আমার আল্লাহ বলেন আসমান বানাইছি হুকুম করলাম, জমিন বানাইছি হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম, আদেশ করার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীটা হয়ে গেছে। আমি আল্লাহ যখন আদেশ করলাম সঙ্গে সঙ্গে পাহাড় দাঁড়ায় গেছি। আমি আল্লাহ যখন আদেশ করলাম তখন 13 লক্ষ পৃথিবীর চাইতে বড় একটা সূর্য হয়ে গেছি। আমি আল্লাহর আদেশ যখন হয়ে গেল উত্তাল তরঙ্গায়িত সাগর, এমন ভাবে সাগরের মধ্যে ঢেউ ঢেউ খেলতে শুরু করেছি। আমি আল্লাহ যখন হুকুম করলাম চন্দ্র হাসতে শুরু করছি। আমি আল্লাহ যখন হুকুম করলাম ঝর্ণার মধ্যে পানির ছন্দপতন হয়ে গেল। আমি আল্লাহ যখন আদেশ করলাম আরশ বরী তৈয়ার হয়ে গেছে। আমি আল্লাহর আদেশ যখন হয়ে যায় জাহান্নাম সৃষ্টি হয়ে গেছে। আমি আল্লাহর আদেশ পাইয়া জান্নাত সৃষ্টি হয়ে গেছে, হুর গিলমান সবকিছু হয়ে গেছে। তেরে লফজ কুনকা জওহর থা, তেরে শান জাল্লা জালালুহু, আল্লাহু আকবার। তেরে লফজ কুনকা জওহর থা, তেরে শান জাল্লা জালালুহু। আমার আল্লাহ বলেন হুকুম করলেই সবকিছু হয়ে যায়, কিন্তু একটা জায়গায় আমি হুকুম করে বানাই নাই। এটা হইতেছে আশরাফুল মখলুকাত, মানব জাতি। মানব জাতিকে আমি 18,000 প্রকারের মখলুকের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিছি। 18,000 প্রকারের মখলুককে শ্রেষ্ঠ, 18,000 প্রকারের মখলুকের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইয়া আমি আল্লাহ বনি আদমের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়া বললাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইয়া সকলের উপরে তোমাদের মর্যাদা দিলাম। বলি সুবহানাল্লাহ। সকল কিছুকে আদেশের মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ব্যতিক্রম হয়ে গেছে মানব জাতি, কারণ আমার আল্লাহ বলেন মানব জাতিকে আমি যদি চাইতাম হুকুম করতাম কুন ফায়াকুন, মানুষ তুমি হয়ে দাও, হয়ে যাইতে পারতো। আমি যদি চাইতাম ফেরেশতার মতো হুকুম করে বানাইতে পারতাম। আমি যদি চাইতাম আসমান জমিনের মতো হুকুমের মাধ্যমে সৃষ্টি করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশের মাধ্যমে এমন করে হুকুম করে বানাই নাই। আদেশ অথবা হুকুম না করে হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলতেছেন বনি আদম তোমাকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া খালাকতু বনি আদমা বিয়াদাইয়া, বনি আদমকে আমি সম্মান দেওয়ার জন্য কুদরতি দুইখানা হাত দিয়া বানাইছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেমনে বানাইছেন? হুকুম কইরা। এই জমিন বানাইছেন কেমনে? হুকুম, ঠিক কিনা? আসমানে হুকুম আছে কিনা? জমিনেও হুকুম, আসমানেও হুকুম। যত মখলুক আছে সবখানে হুকুম। আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সব হইতে পারে হুকুমের মাধ্যমে। আমারও হুকুমের মাধ্যমে পারতেন, কিন্তু হুকুম করে বানাইছে না হাতে বানাইছে? সুবহানাল্লাহ বলতেন না? নিজের হাতে আমার আল্লাহ বলেন নিজের হাতে বনি আদমকে আমি আল্লাহ বানাইছি। পরম মমতার মাধ্যমে বনি আদম তোমাদেরকে বানাইছি, যত্ন সহকারে তোমাদেরকে সৃষ্টি করলাম। মায়া মমতার মাধ্যমে আমি সৃষ্টি করলাম, হুকুমের মাধ্যমে আমি সৃষ্টি করলাম না। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম তোমাদেরকে বড় ভালোবাসি। তোমাদের মধ্যে এক প্রকারের বনি আদম যারা আমার কথা স্মরণ রাখে তাদেরকে বেশি ভালোবাসি। পক্ষান্তরে মা যেমন কুসন্তান হইলে তাকে ফেলে দিতে পারে না, ঠিক তেমনি ভাবে আমি আমার কোন বন্দা যদি নাফরমান হয়ে যায়, কোন বন্দা যদি আমার কাফের বেঈমান হয়ে যায়, আমাকে যদি ভুলিয়াও যায়, তারপরও এটা আমার বন্দা, এটাকেও আমি আল্লাহ ভালোবাসি। দেখো দেখো কেমন ভালোবাসি আমি আমার প্রত্যেকটা বন্দা বান্দিকে, কেমন ভালোবাসি। কারণ দেখবা আমি আমার প্রত্যেকটা বন্দাকে আমি খাওয়ান দিতেছি। বন্দা আমার সেজদা করে না, আমাকে বাদ দিয়া দেব দেবীর পূজা করি, দুর্গার পূজা করে,
কালীর সামনে মাথাকে নত করতেছি, গাছের পূজা করে মাছের পূজা করি, মাজারের মধ্যে গিয়া সেজদার মধ্যে লুটায়া পড়ি, পীর বাবার কদমের মধ্যে সেজদায় গিয়া লুটায়া পড়ি। অথচ এই সব কিছু কোনো কিছু করার ক্ষমতা রাখে না। দেবদেবী কোনো কিছু করার ক্ষমতা রাখে না। সর্বময় ক্ষমতার একমাত্র মালিক, আরো জোরে, একমাত্র আল্লাহ। আমার আল্লাহ বলেন, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, ইজ্জত দেই আমি, জিল্লতের মালিকও আমি। আমি তোমাদেরকে বাঁচায় রাখি, পদে পদে আমার রহমতের মাধ্যমে তুমি বেঁচে আছো। এত কিছুর পরও তুমি নাফরমানি করছো। তারপরও বান্দা, আমি তোমাকে কিন্তু কোনোদিন এক বেলার জন্য খানা বন্ধ করে দেই নাই। কোনোদিন তোমার শরীরের মধ্যে এমন কথা বলতে পারো না, তোমার শরীরের মধ্যে জ্বর উঠছে, আমি এই জ্বরে তোমাদেরকে হরণ করে দিয়েছি, এমনটা করি নাই। বরং তোমার শরীর খারাপ হয়ে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে তোমার ডাকে আমি সাড়া দিয়া দেই। এই কারণে আমার আল্লাহ বলেন, বনি আদম, ও বনি আদম, তোমাদেরকে বড় ভালোবাসি। বনি আদমকে কেমন ভালোবাসেন? নূহ নবী, হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বর্ণিত আছে। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করলেন। ভুলে গেছে যে মানুষগুলি আল্লাহর নাম ভুলে গেছি, যেই মানুষগুলি আল্লাহর কথা স্মরণ করতে পারে না, এই মানুষগুলিকে আমার আল্লাহ বলেন নবী পাঠাইলাম। নূহ নবী, আপনার কাজ হইবে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ভোলা ভালা ইনসানকে জান্নাতের পথটা দেখায় দিবে। নবী রাসূলগণের কাজ কি? দাওয়াত দেওয়া, হয়তো ঠিক কিনা বলে? নবী রাসূলগণের কাজ এটা। যেহেতু খতমে নবুয়তের মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম হয়ে গেছে, এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করেন, ঠিক কিনা বলেন? আজকে উলামায়ে কেরাম আসতেছেন, বয়ান করতেছেন, এই একই কথা বলেন, আল্লাহর যে ভুলে গেছো গা, আল্লাহর দিকে ফিরে আসো। কথা তো এইটাই নাকি অন্য কিছু কথা বলেন? এটাই যদি কথা হয়ে থাকে, আল্লাহ নবী রাসূলগণকে যেমন পাঠাইছেন, নূহ নবীকে এই দায়িত্ব দিয়েই পাঠাইছেন। ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, হেদায়েতের পথে বারবার আহ্বান করলেন। ৯৫০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার পরও দেখা গেছে নূহ নবীর কথা তারা শোনে না, বরং নূহ নবীর সাথে তারা ব্যঙ্গ আর বিদ্রুপ ঠাট্টা মস্কারি শুরু করে দেয়। নূহ নবী বলেন, বারবার দাওয়াত দিয়েছি। সূরা নূহের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ অনেকভাবে বুঝাইবার চেষ্টা করছি, তারা আমার বুঝার দাওয়াত কবুল করে না। তাদেরকে দিনের বেলা বুঝাইলাম, রাতের বেলা বুঝাইলাম, একা একা গোপনে তাদেরকে বুঝাইছি, কখনো দল বেঁধে সকলের সামনে ওয়াজ মাহফিলের মধ্যে বুঝাইছি, দিবসে রজনীতে সবসময় বুঝাইলাম, তারা বুঝে না। বরং আমি যখন তাদেরকে কালেমার কথা বলি, তারা কালেমার কথা না শুনে ব্যঙ্গ বিদ্রুপ করি, আমাকে দেখে তারা ঘৃণা করতে শুরু করি, একটা পর্যায়ে ছি ছি রি রি করতে থাকে। আমি যখন দাওয়াত নিয়ে যাই, আঙ্গুল কানের ভিতরে প্রবেশ করাইয়া আমার কথাগুলি না শোনার মতো বাহানা করে বলি নাউজুবিল্লাহ। নূহ নবী এক পর্যায়ে বলতেছেন, ইয়া আল্লাহ, ও মালিক, আমাকে দেখলে তারা এমন করে ছি ছি রি রি করে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
আমি বলি তাদের হেদায়েতের কথা, কল্যাণের কথা, তারা আমার কথা শুনতে রাজি হয় না, বরং চেহারাটা ঢাক্কা দিয়ে বলে যা যা, তোর কথা শুনতাম না, সি সি, তোর কথা শুনি না, তোর সাথে থাকি না, দূর হয়ে যা। অনেকভাবে যখন বুঝাই বুঝে না। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া দেখলাম মাত্র 80 জন 82 জন কালিমা পড়ে, আর কেউ কালিমা পড়ে না। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন 82 জন যদি কালিমা পড়লো, বোঝা গেল এই হাজার হাজার যত মানুষ রয়েছে তারা একটাও ভালো মানুষ না, তারা একটাও আপনার ফরমা বরদার হইবে না। তাদেরকে যতই বুঝাইব বুঝ কোনো কাজে লাগবে না। অতএব এদের দিয়া যখন কোনো আশা করা যায় না, অতএব তাদের ব্যাপারে একটা ফায়সালা করে নেওয়া দরকার। আমার আল্লাহ বলেন নূহ কি ধরনের ফায়সালা করব? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদি হয়ে বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব্বে কায়নাত, একটাকেও ছাড়বা না, সবগুলিকে ধ্বংস করে দিবা। আমার আল্লাহ বলেন নূহ তুমি কি বলতে চাও? নূহ নবী বলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটাকেও ছাড়বা না, ধ্বংস করো, আযাব দিয়া পাকড়াও করে ফেলো। কারণ তুমি তাদেরকে ছাড়লে কোনো লাভ হইবে না। 950 বছর পর্যন্ত অনেক কালিমার দাওয়াত দিলাম, বারবার তারা বিপদে পড়ছে, তাদেরকে তুমি সতর্ক করলা, তারা তারপরেও সোজা হইল না। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। যদি তাদেরকে ছাইরা দেও, তাদের সন্তান পরিবার থেকে যা জন্ম নেবে এটাও ফাসেক হয়ে যাইব, ফাজের হয়ে যাইব, গুনাহগার হয়ে যাইব, পাপিষ্ট হয়ে যাইব। এই সমস্ত পাপিষ্ট নিকৃষ্টের দল, তাদের সন্তান পাপিষ্ট নিকৃষ্ট হয়ে যাইবে। আগের হাল যেইভাবে যা, পরের হাল এইভাবে যাইবি। অতএব আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন, আবার যারা নেককার তাদের মাধ্যমে নতুন করে পৃথিবীটা সাজাইবেন। আল্লাহ নবী আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? নবীগণ কার বন্ধু? বন্ধুর কথা বন্ধু রাখে না, রাখতে হয়। আল্লাহ আবার সতর্ক করতেছেন, নূহ তুমি তো আমার বন্ধু, তোমার কথা তো আমার রাখা লাগে। তুমি যেই কথা বলবা তার ব্যতিক্রম করা যায় না। একটু চিন্তা করে কও এদের ব্যাপারে। এই বনি আদম, আপনাদের কথা বলছি না, তাদেরকে বলতেছে, এই বনি আদম এদেরকে ধ্বংস করে দিব। ওহো আল্লাহ, ধ্বংস করে দেব। ও কেন? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, এরা তো গুমরা আছে, আর বাকিগুলি ওরা নষ্ট করবে। খারাপ গরু গোহালের মধ্যে রাখার চাইতে গোহাল ঘর শূন্য রাখা অনেক ভালো, ঠিক না ঠিক? এবার বলতেছে আপনি যদি তাদেরকে রাখেন, তাদের দ্বারা কোনো আশা করা যায় নাই, ধ্বংস করে দেন। আল্লাহ আবার বলেন নূহ এরা তো আমার বান্দা, তুমি নবী হয়ে তাদেরকে বলতেছো ধ্বংস করার জন্য। তুমি বন্ধু হয়ে যদি বলো তাদেরকে ধ্বংস করা লাগবে, আরো একবার চিন্তা করে বলো আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি শেষ করে দিব কি দিব না? নূহ নবী কথার রিপিট, নূহ নবী আর কথার মধ্যে ব্যতিক্রম পরিবর্তন করলেন না। হযরত নূহ আলাইহিস সালাম একটা পর্যায়ে বলতেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ বলেন নবী নূহ আপনি আমার বন্ধু, আপনার দোয়া কবুল করা লাগে, অতএব আমি আপনার এই আরজি কবুল করলাম, বন্যার মাধ্যমে তাদের সকলকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী নূহ নবীর দোয়া কবুল হয়ে যায়। আমার আল্লাহ এবার বৃষ্টি দিতে শুরু করলেন, বন্যার ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ একটা পর্যায়ে এমন করলেন, উপর দিক থেকে পানি পড়তেছে যেমন, নিচ থেকেও পানি উঠতেছে। একটা পর্যায়ে পানি উঠলো, বন্যা হয়ে গেল।
মহাপ্লাবন হয়ে গেল। পৃথিবীর যতগুলি বেঈমান ছিল তারা সবাই ধ্বংস হয়ে গেল, সকল কিছু ধ্বংস হয়ে গেল, জীব জন্তু পর্যন্ত ধ্বংস হয়ে গেল। একটা পর্যায়ে দেখা গেছে আমার আল্লাহ যেই কিস্তি নূহের মধ্যে যারা উঠলো তাদেরকে বাঁচায় দিলেন, বন্যার পানি সরে গেল, আবার সেই ৮০ জন ৮২ জন মানুষ নতুন করে পৃথিবীতে আবাদ হয়ে গেল। পৃথিবীটা সুন্দর করে বর্ণিল সাজে সজ্জিত হয়ে গেল। নতুন নতুন গাছ, গাছের মধ্যে পাতা গজাইল, নতুন নতুন ফসল হইতে শুরু করলো। পাখ পাখালি জীবজন্তু আস্তে আস্তে বংশ বিস্তার করতে শুরু করলো। পৃথিবীটা আরেকটা নতুন একটা সুন্দর পৃথিবী। আর এই নতুন পৃথিবী যখন সুন্দরভাবে সাজলো, একটা পর্যায়ে আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া বলেন, নূহ, তোমার কথা শুনলাম, তুমি আমার কাছে আবদার করছো, এবার আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার করব, তুমি আমার সেই আবদার রক্ষা করবে কিনা বলো। নূহ নবী আবার বলতেছেন, আবার এলাহি, আপনার আবদার কেন, আপনার হুকুম শিরোধার্য, কোনো অসুবিধা নাই। বলে, বন্ধু হইয়া হুকুম করব না, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে সেই জিনিসটা দিয়া দিবা। নূহ নবী বলেন, আল্লাহ তোমার আবার কি লাগবে, তুমি তো হইলা গনি ওয়া নাহনুল ফুকারা, একমাত্র বেনিয়াজ ধনী হইলেন আমার আল্লাহ, আর আল্লাহ সারা সমস্ত মখলুক হইতেছেন ফকির। আল্লাহ তোমার আবার কেমন জিনিস লাগলো, কোন জিনিস লাগলো, কি তুমি আবার চাইতেছো? হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, ও নূহ, আমার জন্য কিছু হাড়ি পাতিল বানাইয়া দিবা। আমি তোমার কাছে কিছু হাড়ি পাতিল চাইলাম, হাড়ি পাতিলগুলি আমার জন্য বানাইবা, বানাইয়া আমার সামনে পেশ করবা, আমি আমার কিছু পাতিল বানাইয়া দেও। নূহ নবী বলেন, আল্লাহ তোমার আবার পাতিল লাগে, তুমি তো হুকুম করার সাথে সাথে সব কিছু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, অসুবিধা নাই, হয় বটে, তবে আমি চাইবো তুমি নিজের হাতে, কুদরতি ভাবে নিজের হাতে আমার জন্য কিছু হাড়ি পাতিল বানাইবা, আর এই হাড়ি পাতিলগুলি আমি আল্লাহর সামনে পেশ করবা। এবার নূহ নবী উজ্জীবিত হয়ে যায় আর বলেন, আল্লাহ তুমি চাইছো, তোমাকে পেশ করার মতো আমার এমন সাধ্যই নাই, তবে আমার মায়া মমতা সাধ্য সব কিছুকে একত্রিত করে যত সুন্দর করে পারি তোমার জন্য আমি এমন করে হাড়ি পাতিল বানাইব। হযরত নূহ আলাইহিস সালাম এবার পাতিল বানাতে শুরু করলেন। মাটি তালাশ করে আনছে, কোন মাটি, যেই মাটির দ্বারা হাড়ি পাতিলটা ভালো হইব, কারণ বালু দিয়া তো আর পাতিল হইব না, সাধারণ এই মাটি দিয়া তো হইব না। পাতিলা বোঝেননি, হাড়ি পাতিল, এই হাড়ি পাতিল বানাইতে হবে। এই হাড়ি পাতিল বানাইবার জন্য এই মাটি যথেষ্ট না, বরং ভালো আড়াইলা মাটি লাগবে। ভালো মাটি নিয়ে আসছে, মাটি আইনা জমাইছে, মাটি আইনা জমাইছে, মাটি জমাইছে, জমায়া একটা পর্যায়ে এর মধ্যে পানি দিছে, পানি দিয়ে এটাকে খুব ভালো করে কাই বানাইছে। কাই বানাইয়া এখন পরম মমতার মাধ্যমে হাতে অল্প একটু মাটি নিয়া এটা দিয়ে একটা পাতিলা বানাইছে। এই পাতিলা বানাইছে, বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ চাইছেন, আল্লাহর জন্য পাতিলাটা, এই জন্য বড় যত্ন করে অনেক সুন্দর করে পাতিলা বানাইছে। পাতিলাটা বানাইছে, কয়টা বানাইবো এটা তো আল্লাহ বলছে না, আরো কয়টা বানাই, 2টা বানাইছে, 4টা বানাইছে, 8টা বানাইছে, 10টা বানাইছে, বানাইতে বানাইতে অনেকগুলি বানাইছে, অনেকগুলি পাতিলা বানাইছে। এবার এই পাতিলাগুলি বড় সুন্দর হয়ে গেছে। এত সুন্দর পাতিলা বানাইলেন, হাড়ি পাতিলগুলিকে এবার বানাইয়া একটা পর্যায়ে বলতেছেন এগুলিকে এবার রৌদ্র দিয়ে শুকাইতে হইবি। নূহ নবী এবার পাতিলাগুলিকে এবার রৌদ্র দিয়ে শুকাইলেন। আবার এই রৌদ্রের মধ্যে দিয়া মাঝে মধ্যে মাঝখান দিয়ে হাঁটেন, একবার এই মাথায় যায় আর একবার সেই মাথায় যায়। নূহ আলাইহিস সালাম পাতিলাগুলিকে বানাইলেন, রৌদ্র দিলেন। বেলা শেষে আবার ঘরের ভিতরে নিয়ে রাখেন, কারণ বাহিরে রাখলে আবার কুয়াশা পড়বে, কুয়াশা পড়লে আবার পাতিলা যতটুকু শুকাইছে আবার ভিজা যাওয়ার সম্ভাবনা আছে।
প্রতিদিন শুকান ঘরে নেন, আবার বাহির করে করে রৌদ্র দিতেছেন। এবার বড় চমৎকার পাতিলা হয়ে গেছে, হাতের মধ্যে নিয়ে বড় খুশি হয়েছেন, বাহ চমৎকার পাতিলা বানাইছি। এমন পাতিলা যদি বাজারে নিয়ে বিক্রি করি তাহলে অনেক টাকার মালিক হয়ে যাইব। এগুলিকে মানুষ যেখানে 1 টাকা দিয়ে কিনবে, আমারটা 4 আনা বাড়ায় কিনবে, 8 আনা পয়সা বেশি দিয়ে আমার পাতিলাগুলি কিনবে। নূহ নবী বলতেছেন, আমার আল্লাহ বলছেন পাতিলা বানাইতে, পাতিলা বানাইলাম। আমার আল্লাহর সামনে সুন্দর একটা কিছু পেশ করা লাগবে। এবার বলতেছেন এক কাজ করা যায়, তার মধ্যে কিছু রং করে নাই। এবার পাতিলার উপর দিয়া লাল রং লাগাই দিলেন, নিচের দিয়া একটু খালি রাখছেন। বলেন যে এটার মধ্যে তো যখন চুলার মধ্যে দিয়া দিবে, নিচ দিয়া যখন কালি লাগে তখন তো এটা নষ্ট হয়ে যায়। নিচে রং দেওয়ার দরকার নাই, উপর দিয়া কান্দিটার সাইড দিয়া রং করছি, আর একটু নিচে রং করছি, রং করে আবার রৌদ্র দিছে। বলে যে বাহ চমৎকার জিনিস, তবে আরো একটু কাজ করা লাগবে। রং লাগাইয়া তার মধ্যে লাল নীল ফুল আঁকতে শুরু করছে। আল্লাহ চাইছে মালিককে পাতিলা দেওয়া লাগবে। নূহ নবী আবার সুন্দর করে পাতিলাগুলিকে বানাইলেন। পাতিলা বানানো কমপ্লিট, শুকানো কমপ্লিট, এবার রং করাও শেষ, নকশা করাও শেষ হয়ে গেছে। এবার এই পাতিলা কোন দিন জানি আমার মালিক ডাক দিয়া বলেন, নূহ পাতিলাগুলি আজকে আমার দরকার লাগবে, আমার সামনে নিয়ে আসো। ঘরের মধ্যে সাজাইয়া রাখলেন আর অপেক্ষায় থাকলেন। একটা দিন আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া বলতেছেন, ও নূহ নবী, আমি যে বলছিলাম পাতিলা বানাইবার জন্য তুমি বানাইছো নি? নূহ আলাইহিস সালাম বলেন, কষ্ট আমার সার্থক হয়ে গেল। এতদিন পর্যন্ত যার জন্য পাতিলা বানাইয়া অপেক্ষা করছিলাম, মালিক আজকে বলছে পাতিলা দেওয়া লাগবে। ডাক দিয়া বলেন, আল্লাহ পাতিলা বানাইছি, বড় যত্ন সহকারে বানাইছি, তোমার জন্য বানাইছি, বড় মায়া মমতার মাধ্যমে বানাইছি। এর মধ্যে আবার রং দিছি, এর মধ্যে আবার রৌদ্র দিছি, শুকাইয়া ঘরের মধ্যে রাখলাম। পরম যত্ন সহকারে অনেকগুলি পাতিলা বানাইছি। এগুলিকে বাড়িতে বাজারে নিয়ে যদি বিক্রি করি অনেক দাম পাওয়া যাইব। মূল্য দিয়া এগুলির দাম দেওয়া যাইব না, টাকার বিনিময়ে বিক্রি করা সম্ভব না। ভালোবাসার মাধ্যমে সেই পাতিলা বানাইছি, এর মর্যাদা মূল্য পৃথিবীর কোনো সম্পদের দ্বারা হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও নূহ, পাতিল তো আমার জন্য বানাইছো? নূহ আলাইহিস সালাম এবার বলেন, হ্যাঁ মওলা, তোমার জন্য বানাইছি। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নূহ, এবার তোমাকে একটা কাজ করা লাগবে। হাতের মধ্যে বড় একটা লাঠি নিবা। একটা বড় লাঠি নিয়া আমার জন্য যেই পাতিলগুলি বানাইছো, হাড়ি পাতিল, একটা একটা করে বাড়ি দিবা আর সবগুলিকে ভাঙ্গা ফেলো। ও সব দিলে ভাঙবো। পাল্লা, তুমি না কইছো পাতিল বানাইতাম তোমার লাগিয়া? পাতিল বানাইছি, এত যত্ন সহকারে বানাইছি, রং দিছি, রৌদ্র দিছি, আর এত কিছু যত্ন সহকারে বানাই অপেক্ষা করতেছি। এতদিন পরে তোমার সামনে পাতিল পেশ করব, তোমারে দিমু, আর তুমি কো বাংতাম, বাঙ্গালামু? বাঙ্গালো। পাল্লা, তুমি কইছো? আমি কইছি ভাঙ্গো। হযরত নূহ আলাইহিস সালাম এবার একটা বড় বাঁশ লইয়া অথবা বড় একটা বেন্দা লইয়া একটা বাড়ি রে, ইস বাঙ্গালাম, আরে কি সুন্দর করে বানাইছি। এই জিনিসটা আমি আর আপনি যতটুকু বুঝবো তার চাইতে মহিলারা বুঝবে বেশি। ডিনার সেট একটা কিনা আনছে, আর আনার পরে জামাই যদি একটা করে বান, খুশি না বেজা? কথা কই না। আল্লাহ বলতেছেন, নূহ, পাতিলা তো আমি বলছি বানাইবার জন্য, তুমি আমার জন্য বানাইছো। আমি আল্লাহ তোমাকে বলতেছি একটা একটা করে পাতিলাগুলিকে ভাঙো। নূহ আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে একটা করে বাড়ি দিলেন, ভাঙলেন। একটা দুইটা করে করে ঘর ভর্তি যত পাতিলা ছিল সবগুলিকে ভাঙলেন। ভাঙ্গার পরে এবার মনটা তার খারাপ হয়ে গেছে। এবার মনটা বেজার করে
একটা পর্যায়ে তিনি অপেক্ষা করতেছেন, হাই রে বুঝলাম না কাণ্ডটা কি হইল। আল্লাহ নিজেই বলছেন, ও নূহ তুমি আমাকে কিছু পাতিলা বানায় দিবা, হাড়ি পাতিল বানায় দিবা, ফাইলা বানায় দিবা। আজকে আমি তার জন্য ফাইলা বানাইলাম, রং করলাম, যত্ন সহকারে রৌদ্র দিলাম, এমন সুন্দর করে বানাইলাম, বাজারে নিয়ে বিক্রি করলে কত টাকার মাল। কিন্তু আজকে তিনি কেন বললেন বানাইতে, আবার কেন বললেন ভাঙতে? মনটা তার খারাপ, পারে না, কাঁদতেছে, কান্না বিজড়িত কণ্ঠে কেমন যেন একটা হতাশ এবং বিষণ্ণ মনে নূহ আলাইহিস সালাম যখন বসে আছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নূহ তোমার মনটা খারাপ করছো, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহ জানেন নাকি জানেন না? আমার আল্লাহ জানেন। তারপরও আমার আল্লাহ বলতেছেন, নূহ তোমার মনটা কেন খারাপ? নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমার মনটা আসলেই খারাপ। আল্লাহ বলেন, কেন তুমি মনটা খারাপ করতেছো? নূহ আলাইহিস সালাম এবার বলতেছেন, আল্লাহ তুমি তো আমার কাছে হাড়ি পাতিল চাইছো, আমি পরম যত্ন সহকারে বানাইছি, মায়া মমতার মাধ্যমে বানাইছি, সুন্দর করে বানাইছি, ভালোভাবে রৌদ্র দিলাম, রাঙ্গাইলাম, রং দিলাম, নকশি করলাম। এখন তুমি যখন বলছো ভাঙতে, তখন ভাঙছি। আল্লাহ শুনে রাখো, ও আমার মালিক জেনে রাখো, আমি একটা পাতিলের মধ্যে যখন আঘাত করতাম, তখন পাতিলটা যেমন ভাবে ভাঙ্গা চুরমার হয়ে গেছে, এক একটা পাতিলের সাথে সাথে আমার কলিজাটাও ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আল্লাহ আবার কেন রে তোমার এত কলিজার মধ্যে কেন আঘাত লাগে? বলে, আল্লাহ তোমার জন্য যত্ন সহকারে বানাইছি, আল্লাহ তোমার জন্য বড় মায়া মমতার মাধ্যমে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, কষ্ট করে বানাইছি, সময় ব্যয় করছি। আমার আল্লাহ বলেন, ও নূহ তুমি যে পাতিলাগুলিকে বানাইছো, এবার আমাকে একটা কথা বলো তো দেখি, তুমি যে পাতিলা বানাইছো, পাতিলার মধ্যে মাটির দরকার হয়েছে। এই মাটি কিন্তু তুমি বানাও নাই, বরং মাটির মালিককে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাটিও আল্লাহর মখলুক। বলেন যে মাটি তুমি বানাও নাই, এই মাটিকে কাই বানাইবার জন্য, খামিরা বানাইবার জন্য পানির দরকার হয়েছে। ও নূহ নবী তুমি সেই পানি নিজে বানাইছো না, আমি আল্লাহ বানাইছি। নূহ নবী এবার বলতেছেন, আল্লাহ পানিরও মালিক তুমি। রৌদ্র দিছ, সূর্য, যেই সূর্য রৌদ্র দিতেছে, সূর্যকে বানাইলো। বলে, আল্লাহ রৌদ্রের মালিক তুমি, সূর্যের মালিক তুমি। আমার আল্লাহ বলেন, এটাকে শুকাইবার জন্য বাতাসের প্রয়োজন হয়েছে। বাতাস তুমি বানাইছো না, বাতাসের মালিক আমি আল্লাহ। নূহ নবী বলেন, বাতাসের মালিক তুমি আল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, শুনো, এই সব কিছুকে তরতিব দিয়া তুমি একটা পর্যায়ে হাড়ি পাতিল আর পাইলা বানাইছো। এবার বলো তো দেখি, এই পাইলাগুলির মধ্যে তুমি মানুষের মতো, জীবজন্তুর মতো হায়াত দিছনি? বলে, না না, আমি হায়াত দিছি না। বলেন যে মানুষ যেমন কথা বলে, তারা সেই পাতিলা কথা বলতে পারেনি? বলে, না না, জীবজন্তু যেমন নড়াচড়া করে, ভালো মন্দ কিছু না কিছু বুঝে, পাতিলাগুলি এমন নড়াচড়া করার ক্ষমতা আসেনি। বলে, না না। এবার আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি যখন বদদুয়া দিয়া বলছো, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই সবগুলিকে ধ্বংস করে দাও। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, কারে ধ্বংস করব? তুমি বলছো এই বনি আদমকে ধ্বংস করে দাও। আমি তখন তোমার কথা রক্ষা করার জন্য আমি তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কারণ বন্ধু হইয়া তোমার কথাকে আমি বাদ দিতে পারি না। তবে জেনে রাখো, তোমার কথার কারণে যদিও আমি এমন করে ধ্বংস করে দিয়েছি, কিন্তু আমার তোমার মতো না, তার চাইতে বেশি কষ্ট লাগছিল। বন্ধু তুমি বলছো ধ্বংস করে দেওয়ার জন্য, আর এই কারণে আমি ধ্বংস করছি। তবে শুনো, আমি যাদেরকে ধ্বংস করছি সাধারণ কোনো মখলুক না,
18,000 প্রকারের মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক, 18,000 প্রকারের মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার মালিক। ওয়া খালাকতু বানি আদম বিয়াদাইয়া, যাদের ব্যাপারে আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তো তাদেরকে পরম মমতার মাধ্যমে হুকুম না, বরং হুকুমের সাথে সাথে আমি আল্লাহ কুদরতি দুইখানা হাত লাগাইছি। আমি আল্লাহ দুইখানা হাত লাগাইয়া পরম মায়ার মাধ্যমে মমতার মাধ্যমে বনি আদমকে বানাইছি। বানানোর পরে তাদেরকে আবার হায়াত দিয়া দিলাম, জীবন দিয়া দিলাম। তুমি বলছো ধ্বংস করার জন্য। ভাঙ্গা ঘরের মধ্যে যখন বৃষ্টির পানিগুলি পড়তে শুরু করছি, তখনও তারা টের পাইছে না, তারা বুঝতেছে না আযাব আসতেছে। একটা পর্যায়ে দেখতেছে বৃষ্টি যখন বন্ধ হয় না, তখন আমার ডাক দিয়া বলছে, আল্লাহ বৃষ্টিটা এবার বন্ধ করে দাও। আমি আল্লাহ তার কথা শুনলাম না। তুফান শুরু হয়ে গেছে, উপর দিয়া পানি পড়ে, নিচ দিয়া পানি উঠে, বাতাসে ঘরটা যখন ধাক্কা মারি, তখন একটা পর্যায়ে তারা চিৎকার করে ডাক দিয়া বলছে, ও আল্লাহ, ও আল্লাহ, ঘরটা তো ভাঙ্গা গেল, আল্লাহ বাঁচাও। একটা পর্যায়ে যখন বাতাস ধাক্কা দিয়া ঘরটাকে উড়াইয়া নিয়ে গেল, তখন আবার বন্দারা ডাকছে, আল্লাহ আল্লাহ। একটা পর্যায়ে দেখা গেছে সেখানের মধ্যে বন্যার পানি এবার সারা দেশ এমন করে উত্তাল সাগর হয়ে গেল, ভাইসা গেল। এই ভাষার মধ্যেও দেখা গেছে তারা বাঁচবার জন্য এক পর্যায়ে গাছের আগায় গিয়া উঠছি, কোন সময় গিয়া দেখা গেছে পাহাড়ের মধ্যে গিয়া উঠছি। গাছের আগার মধ্যে গিয়া যখন পানি ঝাপটা মারে, তখন আমারে ডাকছে, আল্লাহ আল্লাহ, তুমি না বলে রহমান, তুমি তো রহিম, আজকে তুমি রহমান রহিম হইয়া কেন আমাদেরকে বাঁচাও না। বন্যা তখন সেখানেও যখন বাঁচতে পারে না, ঝাপটা দিয়ে যখন তার নাকে মুখে পানি যায়, দমটা বের হয়ে যায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আর করতাম না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, জীবনও গুনাহ করুম না, জীবনও গুনাহ করুম না, আল্লাহ তোমার হুকুমের বাইরে যাব না। চিন্তা করে দেখো, বন্যা যখন চিৎকার করে পাহাড়ের মধ্যে যখন এমন করে হাবুডুবু খাইছিল, তখন তার চিৎকার আর কান্নার কারণে আমার কেমন মায়া লাগছিল। কারণ হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ নবী ফরমান, ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আমার আল্লাহ বলেন, আল্লাহর জন্য, নবী বলেন, আল্লাহর জন্য 100 দয়ার সাগর আছে। একটা দয়ার সাগর সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়া আমি আল্লাহ 99 দয়ার সাগরের মালিক হইয়া। চিন্তা করে দেখো, তখন আমার কত কষ্ট লাগছিল, নিজের হাতে বানাইছি, আজকে তোমার কথার কারণে তাদেরকে আমি আযাব দিয়া ধ্বংস করছি। চিন্তা করে দেখো, এটা বুঝাইবার জন্য কইছি, তুমি তো কিচ্ছু করছো না, একটু নাড়াচাড়া করছো, তোমার কলিজায় আঘাত লাগছে। আমার আল্লাহ তারপরে বলেন, বান্দা শুনো, দুনিয়া থাকতে তোমাদেরকে সতর্ক করে দেওয়া লাগবে, সময় থাকতেই তোমাদেরকে সতর্ক করা লাগে। আর এই কারণে নবী রাসূল পাঠাইলাম। নবী রাসূল সব সময় আখিরাতের কথা বলছি, আল্লাহর কথা বলছি, জান্নাতের কথা যেমন বলছি, জাহান্নামের আযাবের ভীতি প্রদর্শন করেছি। আর এই কারণে আমার নবী ফরমান, কোরআনের আয়াতের মধ্যেও আমাদেরকে সতর্ক করে আমার আল্লাহ বলতেছেন, শুনো, আমি আল্লাহ যেমন দয়ালু, সাথে সাথে একটা কথা জেনে নিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বাস্তব কথা বলে দিলাম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা, বাঁচবার কৌশল তোমার কাছে নাই, বরং যত চেষ্টাই করো না কেন, আমার আদালতে হাজির না হইয়া বাঁচার কোনো ব্যবস্থা নাই। পারা যাইব না? ঘুষ দিয়া পুলিশে মাঝে মধ্যে যেমন মামলা মোকদ্দমা এদিক সেদিক করে, ফেরেশতার ব্যাপারে এমন কোনো ব্যবস্থা আছে? এই কারণে আল্লাহ বলছেন কি, ও সাবধান করে দিলাম, এত দয়া মায়া, এটা যেমন ঠিক, সাথে বুঝছো ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মর্ম হচ্ছে, বন্দা আমার কাছে না আইসা উপায় নাই, হিসাব না দিয়ে একটা কদম সামনে যাওয়ার ব্যবস্থা নাই। অতএব এই কবরের কথা, হাসরের কথা, হিসাবের কথা স্মরণ রাখতে হয় নাকি হয় না? এটাই আল্লাহ নবী বলছেন, বয়ান আমার শেষ। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান কে?
ওয়াল কাইয়িসু মান দানা নাফসা, ও যে নিজেরে চিনছে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৌতের পরের কথা স্মরণ করে আমল করছে। বর্তমানে আমরা ফিলিস্তিনের জন্য কাঁদতেছি, মুসলমান মার খাইতেছে কাঁদতেছি, বারবার দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না এটা বিশ্রাই না। আচ্ছা কোন তো দেখি এখানের মধ্যে সবাইকে নামাজ পড়ি, সবাই এখানের মধ্যে যারা আছে, এমনকি আল্লাহ মাফ করুক যদি এই কথা বলি, কেডা কেডা এখন এশার নামাজ খান পড়ছেন না, তাহলে দেখবেন যে অনেকে একটু ব্যতিক্রম জবাব এসে পড়বো, ঠিক কিনা বলেন? যদি বলা হয় কয়জনে নামাজ পড়ছেন, হাতটা উঠেন, দাঁড়ান, কিছু মানুষ দাঁড়াইবে আর বাকি মানুষগুলো মাথা নত করে রাখবো। আর কেউ আছে ইজ্জত বাঁচাই বললে গিয়ে এমনি হাত উঠে লেবো, মিশা কথা বলবো, ঠিক কিনা বলেন? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জায়গায় আমাদের সমস্যা, এই জায়গায় আমাদের সমস্যা। 200 কোটির ঊর্ধ্বে মুসলমান, আর মাত্র 50 লাখ বা 60 লাখ 70 লাখ, 1 কোটি নাই ইহুদি, 1 কোটি সারা পৃথিবীর মধ্যে ইহুদি নাই, আর 200 কোটি মুসলমান। এরপরও ইহুদি বেশি মাইর খায় না ফিলিস্তিনের মুসলমান মাইর খায়? কথা কই না? আরে মুসলমান বেশি মার খায় না কাজ ইহুদি মার খায়? মুসলমান মার খাইতেছে কেন? মুসলমান তো এমন ছিল যে হযরত উমরের মতো ব্যক্তি একজন ইমানদার, পাক্কা ইমানদার ছিলেন। ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনা শরীফ নড়াচড়া করতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন, আর মাটির একটা লাঠি দিয়ে বলতেছেন, এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো উমরের রাজত্ব চলে, থেমা যা। বলার সাথে সাথে ভূমিকম্প থামছে। এই যে থামছে, আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ভূমিকম্প হবে না। মুসলমানের কথা তো এমন শুনে, মাত্র 313 জনকে নিয়ে বদরের যুদ্ধের মধ্যে মুসলমান হারছে না জিতছে? আরো জোরে কোন? উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা বলে বয়ান আমার শেষ। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 জনের কাফেলা লয়ে গেছেন টিউনিসিয়ার মতো একটা দেশ জয় করার জন্য। টিউনিসিয়ার মতো একটা দেশ জয় করার জন্য হযরত সেনাপতি উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। যাওয়ার পরে দেখে এখানের মধ্যে জঙ্গল, রাত হয়ে গেছে। রাত্র যখন হয়ে গেছে, এই রাতের অন্ধকারের মধ্যে পাহাড়ের মধ্যেই বলতেছেন যে এখানে এই তাঁবুটা নাই, আমাদেরকে থাকতে হবে, সকালবেলা শহরের মধ্যে প্রবেশ করব। সকলে মিলে বলতেছে যে হুজুর 19 জনের কাফেলা নিয়া আমরা এখানের মধ্যে রাত কাটাইলে এই গহীন জঙ্গলের মধ্যে বাঘভাল্লুক আমাদেরকে খায়া ফেলতে পারে, এখানে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, অতএব এখানের মধ্যে রাত্রে থাকা যায় না। সেনাপতি হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, চিন্তা করো না, ব্যবস্থা করতেছি। কি কইছে? ব্যবস্থা করতেছি। পাহাড়ের মধ্যে উঠলেন, পাহাড়ের উঁচু চূড়ার মধ্যে গিয়া উঠছেন, উঁচু চূড়ার মধ্যে উঠা এবার বাঘ ভাল্লুক জীবজন্তু তাদেরকে একটা ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলি। মানুষ ওয়াজ শুনে না, এবার দেখেন বাঘ ভাল্লুক ওয়াজ শুনে। সেনাপতি হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ না, ঘোষণা, সতর্কবাণী শুরু করে দিলেন। আর ডাক দিয়া বলতেছেন, এই জঙ্গলের বাঘ ভাল্লুক পশু পাখি শুনো, আমার পরিচয় জানো, আগে আমার পরিচয়টা নেও। আমার পরিচয় দুইটা, একটা জন্মগত পরিচয়, আর জন্মগত পরিচয় হইল আমার নাম উকবা, বাবার নাম নাফি, আর আসল পরিচয় হইছে আমি আল্লাহর বান্দা, নবীর গোলাম। আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। পরিচয় পাইছো? এবার শোনো, আমার সাথে আরো 18 জন আছে, 19 জনের কাফেলা। এখানের মধ্যে নিরাপত্তার প্রশ্নে আপোষ করা যাবে না। এখানে এই জঙ্গলেই মুজাহিদিন 19 জনের কাফেলা থাকবে। সাবধান সাবধান, তাদেরকে ডিস্টার্ব করবে না, তোমাদেরকেও ডিস্টার্ব করবো না। তোমাদেরকে বলে দিলাম যাও, 3 দিনের সময় দিয়ে দিলাম, 3 দিনের ভিতরে ভিতরে জঙ্গল পরিষ্কার করে অন্য কোথাও চলে যাও। 3 দিন পরে আমি উকবা তরবারি নিয়ে বের হয়ে যাইব, তরবারির সামনে যারে পামু তারই জবাই করুম। বাঘ পাইলে তারাও জবাই করুম, সাপ পাইলে তারাও জবাই করুম, বিচ্ছু পাইলে জবাই করব। সাবধান, মুজাহিদিন যারা আছে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর বান্দা নবীর গোলাম, তাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। যাও
জঙ্গল পরিষ্কার করে দাও। কিতাবের মধ্যে বলছে, লিখছে, ইতিহাস বলতেছে ওই পুরা এলাকা, পুরা যে জঙ্গল, এটা হইল 48 বর্গ মাইল। এদিকেও 48 মাইল, এদিকেও 48 মাইল, কিলোমিটারে 72 কিলোমিটারের বেশি হয়ে যায়। এদিকেও 72, এদিকেও 72, সামনেও 72, পিছনেও 72, এমন বিরাট করে একটা জঙ্গল। 3 দিনের সময় দেওয়া হয়েছিল, 3 দিন লাগে নাই, তার আগে আগেই জঙ্গল পরিষ্কার করে ওই সমস্ত জীবজন্তু পলায়ে গেছে। বর্তমানে এটা একটা শহর হয়ে গেছে, এর নাম কায়রওয়ান। টিউনিসিয়ার বিখ্যাত দৃষ্টিনন্দন আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বিখ্যাত নগরীর নাম কায়রওয়ান। এই কায়রওয়ান নগরী, এটা নগরী ছিল না, এটা জঙ্গল ছিল। আল্লাহ নবীর গোলাম, আল্লাহ নবীর গোলাম হযরত উকবা ইবনে নাফি, তার কথা জঙ্গলের বাঘ ভাল্লুক শুনছে নাকি শুনছে না? আরো জোরে কোন শুনছে না শুনছে না? এখন আমাদের কথা আল্লাহ শুনে না কেন? তুমি এমন হইছো না, তুমি এমন হইছো না, তুমি এমন হইয়া দাও। উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামটারে মাইনা চলো। আমরা পুরা মানি না, থুরা মানি। থুরা, আর এই থুরা হওয়ার কারণে কোনো জিনিস থুরা ভালো না। অ্যান্টিবায়োটিক ঔষধ ফুরা খাইতে হয় না, থুরা খাইলেও চলে। তো সাবধান, 7 দিনের কোর্স, জ্বর তো গেছে গা, এরপরেও খাও। আরে ভালো হয়ে গেছে গা, না এটা কোর্স পুরা করা লাগবে, 7 দিনে 14টা বড়ি তোমার খাওয়ানি লাগবো। না আমি 5 দিন খাইছি, ভালো হয়ে গেছে গা, 3 দিন খাইছি, পরে ভালো হয়ে গেছে গা, আরো 2 দিন খাইলাম, আর 2 দিন খাইলাম না। ডাক্তার বলবে তোমার এই যে রোগটা ছিল এটা আবার বাইরে আইতাছে। ঠিক কিনা বলেন? এই যদি অবস্থা হয়ে থাকে ইসলামের মধ্যে, থুরা যদি থাকি, তখন আল্লাহর নারাজ বেশি হয়ে যান। আর এই কারণে আজকে আমাদের এই দুর্গতি। কথা আমার শেষ। আমরা পুরাপুরি ইসলাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এর নমুনা হবে হাত উঠায় ওয়াদা করবো, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলিকে কবুল মঞ্জুর করুক, সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে মৌতের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে আমলের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।